الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشرب اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া বিকাশ থেকে বিরতি রেখে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় আমার আপনার প্যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যে নবী না ছিলেন আমি আপনি কিছুই সৃষ্টি হতাম না, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংক্ষেপ, দুটো চারটে কথা বলবো আপনাদের কাছে। তো আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে চলে আসে। আল্লাহ নবী দাদুজান হযরতে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলেন, আল্লাহ পাক আপনি যদি এই মক্কা নগরে একটা জমজম কুয়া জারি করেন, আমি খাজা আব্দুল মুত্তালিব আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কুরবান দিয়ে দেব। সংক্ষেপ করে বলছেন। আল্লাহ পাক পরের দিন ভোরবেলা খাজা আব্দুল মুত্তালিবকে খবে দেখাতে লাগলেন, এই খাজা আব্দুল মুত্তালিব জমজম কুয়া তো তৈরি হয়ে গেল, তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কুরবান দিয়ে দাও, নইলে আমি আল্লাহ পাক সব একটা একটা করে ধ্বংস করে দেব। খাজা আব্দুল মুত্তালিব বড়ই পরেশান হয়ে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় খাজা আব্দুল মুত্তালিব মক্কার বড় বড় বাতিনি আলেমদের কাছে চলে গেলেন।
ও মক্কাবাসী আলেমেরা, ও মক্কাবাসী আলেমেরা, কেউ পাগল, কেউ পাগল। আমি আল্লাহ পাকের কাছে আরজু করেছিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি এই মক্কা নগরী, আপনি যদি এই মক্কা নগরী একটা জমজম কুয়া জারি করে আমি খাজা আব্দুল মুত্তালিব আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কুরবান দিয়ে দেবো। ওই সময় মক্কার বাতিনি বড় বড় আলেমরা বলতে লাগলেন, এই খাজা আব্দুল মুত্তালিব, যান বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আপনার 10টা বেটার মধ্যে কোন বেটা, কোন ছেলে ইসলামের জন্য কুরবান হবে আপনি বাড়িতে চলে গিয়ে দেখেন। এমন সময় দেখতে পাওয়া যায় খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে চলে আসলে, বাড়িতে চলে আসার পরে একটা একটা ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আবুল আযাব, উদবা সাহিবা, তোমরা কি কুরবান হবে? আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম তোমরা কি ইসলামের জন্য কুরবান হবে। ওই সময় সমস্ত ছেলেরা বলতে লাগলেন, আব্বা জান, আপনি কি আমাদের এক একজনের নাম ধরে আল্লাহ পাকের কাছে কুরবান করার নিয়ত করেছেন? ওই সময় খাজা আব্দুল মুত্তালিব বলতে লাগে, ও আমার ছেলেরা, না, আমি তোমাদের নাম ধরে আল্লাহ পাকের কাছে ওয়াদা করি। ওই সময় সমস্ত ছেলেরা বলতে লাগলেন, আব্বাজান, আমরা কুরবান হব না। খাজা আব্দুল মুত্তালিব আবারও পরেশান হয়ে গেলেন, আবারও মক্কার বাতিনি আলেমদের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলে, ও মক্কার বাতিনি আলেমেরা, কি উপায়, কি উপায়, আমার কোনো ছেলে কুরবান হবে না। এমন সময় দেখতে পাওয়া যায় মক্কার বড় বড় বাতিনি আলেমরা বলতে লাগলে, এই খাজা আব্দুল মুত্তালিব, আপনি বাড়িতে গিয়ে আপনার ছোট বেটা হযরতে আব্দুল্লাহকে সুন্দরভাবে সাজিয়ে আপনি মক্কা নগরে কুরবান দিয়ে দেন। আব্দুল্লাহকে আমার আপনার নবীর আব্বা জানতেন,